হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় 34তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো আচার্যা পিতর পুত্রাস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পুত্রা শ্যালা সম্পর্কিনস্তথা। এই শ্লোকটির সহজ অর্থ হলো, অর্জুন বলছেন এই যুদ্ধে উপস্থিত আছেন গুরুজন, পিতা, পুত্র, পিতামহ, মামা, শ্বশুর, পুত্র, শ্যালক এবং অন্যান্য আত্মীয় স্বজন। এটাই হলো এই শ্লোকটির সহজ অর্থ। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমই রয়েছে আচার্য। আচার্য মানে গুরু বা শিক্ষক, যেমন এখানে দ্রোণকে বোঝাচ্ছে। শ্লোকের এরপর রয়েছে পিতর। পিতর মানে পিতা বা পিতৃতুল্য ব্যক্তি। তারপর রয়েছে পুত্র। পুত্র মানে পুত্র বা সন্তান। আর তথৈব চ পিতামহা মানে এখানে পিতামহ বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে বোঝাচ্ছে, যেমন এখানে ভীষ্মকে বলছে। শ্লোকের এরপর রয়েছে মাতুলা। মাতুলা মানে মামা। আর শ্বশুরা মানে হলো শ্বশুর বা শ্বশুরবাড়ির আত্মীয় কেউ। তারপর রয়েছে পৌত্রা। পৌত্রা মানে নাতি নাতনি বা পরবর্তী প্রজন্ম। আর তারপর রয়েছে শ্যালা। শ্যালা মানে শালা, যা স্ত্রীর ভাই। ও শ্লোকের শেষে রয়েছে সম্পর্কিন মানে অন্যান্য আত্মীয় স্বজনদের এখানে বোঝাতে চাইছে। এই শ্লোকটির মূল ভাবটি হলো, অর্জুন দেখেছেন যুদ্ধক্ষেত্রে শুধু শত্রু নয়, তার নিজের পরিবার ও আত্মীয়রাই দাঁড়িয়ে আছেন। এতে তার মন আরও দুঃখে ভরে যাচ্ছে। তিনি ভাবছেন এদের হত্যা করে কোনো সুখ বা শান্তি পাওয়া সম্ভব নয়। আগের 33তম শ্লোকে অর্জুন বলেছিলেন, যাদের জন্য রাজ্য চেয়েছিলাম তারা এখন প্রাণ দিতে দাঁড়িয়ে। এই শ্লোকে বলা হয়েছিল কথাটা সাধারণভাবে। এই 34তম শ্লোকে অর্জুন নাম ধরে, শ্রেণী ধরে বললেন কারা কারা আছেন। এটা যেন একটি হৃদয়ের রোল কর। একে একে গণনা করছেন কাকে কাকে হারাতে পারেন। এই শ্লোকটিতে অর্জুন 8টি ভিন্ন সম্পর্কের মানুষের কথা বললেন। প্রথমটি হলো আচার্যা। সবার আগে বললেন গুরুর কথা। আচার্য দ্রোণাচার্যের। তিনি অর্জুনকে ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন। গুরুর ঋণ পিতার ঋণের চেয়েও বড় বলে মনে করা হয়। সেই গুরু এখন বিপক্ষে। দ্বিতীয়জন হলো পিতর মানে পিতৃতুল্য, যারা পিতার মতো স্নেহ করেছেন। ধৃতরাষ্ট্রের ভাইয়েরা, বড় আত্মীয়রা। তৃতীয় হলেন পুত্রা মানে পুত্রগণ, নিজের পুত্র বা ভ্রাতুষ্পুত্র, যারা বিপক্ষে আছেন। অর্জুনের পুত্র অভিমন্যু পাণ্ডব পক্ষে, কিন্তু কৌরব পক্ষেও তার কাছের অনেকের পুত্ররা আছেন। চতুর্থজন পিতামহান মানে পিতামহগণ। সাক্ষাৎ ভীষ্ম পিতামহ, কুরু বংশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে শ্রদ্ধেয়, যার কোলে অর্জুন বড় হয়েছেন। পঞ্চমজন হলেন মাতুলা মামারা, শল্য সহ অন্যান্য মামারা, যারা মায়ের দিক থেকে আপনজন। ষষ্ঠজন হলো শ্বশুরা মানে শ্বশুরকুল। অর্জুনের একাধিক বিবাহ ছিল। বিভিন্ন বিবাহের শ্বশুরকুলের মানুষেরা দুই পক্ষেই আছেন। সপ্তম হলো পুত্রা মানে পুত্রগণ, নাতি বা নাতির সমবয়সী তরুণ প্রজন্মের, যারা এই যুদ্ধে এসেছেন। ও শেষে অষ্টম জন হলো শ্যালা ও সম্বন্ধীন মানে শালা ও অন্যান্য আত্মীয়রা। বিভিন্ন বিবাহ সূত্রে আসা শালা ও অন্যান্য সম্পর্কিত মানুষরা। শ্লোকটিতে লক্ষ্য করলে দেখা যায় অর্জুন কিন্তু শত্রুর তালিকা করছেন না, তিনি করেছেন আপনজনের তালিকা। প্রতিটি নাম, প্রতিটি সম্পর্ক যখন মনে আসছে, সেটা তার বুকে একটি করে ছুরি বিঁধছে। এটা অর্জুনের মানসিক অবস্থার সবচেয়ে বড় প্রকাশ। মন যখন ভয় পায় তখন সে কারণ খোঁজে। অর্জুনের মন কারণ খুঁজে পাচ্ছে এই মানুষগুলোর মধ্যে। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 34তম শ্লোক।
শ্লোকটি আশা করছি ভালো হয়েছে, সবাই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।